পূজনীয় স্বামী প্রভবানন্দজি মহারাজের স্মৃতিকথায় একটি অদ্ভুত ঘটনার উল্লেখ পাওয়া যায়। নবীন সন্ন্যাসী স্বামী প্রভবানন্দজি মহারাজ সবে ভুবনেশ্বর মঠে এসেছেন। তার উপর ভার পড়ল ঠাকুরের নিত্য পূজা করার। তখন এমন একটি ঘটনা ঘটল যাতে সবাই উপলব্ধি করলেন যে ঠাকুরের পূজা কতটা সাবধানে করতে হয়। একদিন স্বামী প্রভবানন্দজি মহারাজ মিষ্টি আর একটা শসা কেটে নৈবেদ্য সাজিয়ে দিয়েছেন। সাধারণত নৈবেদ্য রেখে ঘরের দরজা বন্ধ করে বাইরে ধ্যানে বসে পূজারী নৈবেদ্য নিবেদন করেন। সেদিন গরমের জন্য ও শরীর ঠিক না থাকায় মহারাজ নিজের ঘরে এসে বসলেন। একটু পরেই দেখলেন এক সুন্দর ব্রাহ্মণ বালক সূক্ষ্ম শরীরে তাকে বলছে, তুমি ঠাকুরের শসায় নুন দিয়েছ তো? ঠাকুর কিন্তু নুন ছাড়া শসা খেতে পারেন না। এই কথা বলে বালক অদৃশ্য হয়ে গেল। তখন ভুবনেশ্বর মঠে স্বামী আত্মানন্দজি মহারাজ ছিলেন। স্বামী প্রভবানন্দজি মহারাজ ব্যাপারটা তাকে বলে নির্দেশ চাইলেন। স্বামী আত্মানন্দজি মহারাজ বললেন, ঠিক কথা, ঠাকুর নুন ছাড়া শসা খেতে পারেন না। তুমি হাতে করে একটু নুন নিয়ে গিয়ে নৈবেদ্যের থালায় রেখে আবার দরজা বন্ধ করে দিয়ে এসো। স্বামী প্রভবানন্দজি মহারাজ তাই করলেন। ঠাকুর যে ভক্তিভরে শুদ্ধ চিত্তে নিবেদন করা নৈবেদ্য গ্রহণ করেন তা হাতে হাতেই প্রমাণ পেলেন।